আছে যে আধার কার্ডটা আমার কাছে ভোটের কার্ডটা আছে 30 বছর ধরে, তাতে একটা অক্ষর ভুল নেই। আমি কি করে বুঝবো বলুন? আমার যদি কম্পিউটার যদি ভুল থাকে তাহলে আমি কি করে বুঝবো? কি বলবো? এই ইলেকশন কমিশনার জাতিবাদী করতেছে। আমরা মুসলমান বলে আমাদের একদিনে এত করা উচিত নয়, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সেগুলো কে সামলাবে? আর নিজের শরীর অসুস্থ থাকতে পারে। ভারতবর্ষে প্রথমে নরেন্দ্র মোদী এসছে, তো উনি এসে ফার্স্ট রাউন্ডে কাজ কি করেছে? ইলেকশনে জিতে নোটবন্দি করেছে, মানুষকে হয়রানি করেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীতলা 1 নম্বর ভিডিওর মধ্যে আছি। দেখতে আপনারা জানেন যে ইলেকশন কমিশনার যে প্রতিদিন বা বিজেপি যে আছে ক্ষমতায়, যে নরেন্দ্র মোদী মানুষকে 2014 সাল নোটবন্দিতে লাইনে ফেলেছে, কিন্তু সেই লাইন কিন্তু আজও শেষ হয়নি। তাই আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি হিয়ারিং হচ্ছে, বা এখানে দেখতে পাচ্ছেন সন্দীপুর দক্ষিণ পাড়ার ছেলে 111 নম্বর বুথ ও 110 নম্বর বুথের আমাদের হঠাৎ কি উদ্যোগ আপনাদের পানি দিচ্ছে? আজকে হঠাৎ বলতে শুধু আজকেই নয়, যতদিন ধরে আমাদের এই মশার ভিডিওতে হিয়ারিং হচ্ছে, আমাদের সন্দীপুর দক্ষিণ পাড়ার ইয়ং জেনারেশন উদ্যোগ নিয়েছে যে কিছু মানুষকে পানি খাওয়াবে, আর কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক দিনই যেদিন হিয়ারিং হচ্ছে, আমাদের গ্রামের ছেলেরা প্রত্যেক দিনই আসছে, সেখানে বয়স্ক ব্যক্তিদের, মহিলাদের পানি খাওয়ার ব্যবস্থা করেছে, আর কিছু খাবারের ব্যবস্থা করেছে। আজকে কত পেটি পানি ছিল? আজকে প্রায় 25 পেটি পানি ছিল। আজকে প্রায় 2 পেটি বিস্কুট ছিল। নবাবপুর মোল্লাপাড়া থেকে বলছি। আমি হিয়ারিং এসেছি বলে, আমার বয়স 55। আমার বাপের 2002-এ ভোটে নাম আছে, আমারও নাম আছে। আমার আব্বা 1966 সালের ভোটের লিস্টের নাম আছে, আমার কাছে অনলি কাগজ আছে। আমার নাম একটা অক্ষর ভুল আছে, লেকিন আমার কাছে যে আধার কার্ডটা আমার কাছে ভোটের কার্ডটা আছে 30 বছর ধরে, তাতে একটা অক্ষর ভুল নেই। আমি কি করে বুঝবো বলুন? আমার যদি কম্পিউটার যদি ভুল থাকে তাহলে আমি কি করে বুঝবো? আমাকে হিয়ারিং আসতে হয়েছে। আর আমার চাস্তো ভাইদের তাদের নাম ঠিক আছে, তাদেরও হিয়ারিং হয়েছে, বুঝলেন? কি বলবো? এই ইলেকশন কমিশনার জাতিবাদী করতেছে। আমরা মুসলমান বলে আমাদের কাছে বহুত চাপ হচ্ছে। দেখা যাক কি করে। ইনশাল্লাহ আমরা তো 2026-এ আমরা দেখাবো ইনশাল্লাহ। এনআরসি হচ্ছে তো, 2026-এ দেখাবো ইনশাল্লাহ। ঘুরে যা তবে একটা করে বাচ্চারা নিয়ে তার মায়েরা কিন্তু এই বাচ্চাগুলো দাঁড় করে দিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এই ছোট ছোট বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো ধরুন ভাত খাবে বা দুধ খাবে, এখানে গরম করার জায়গাও নেই, বাচ্চা নিয়ে কিন্তু ওর মায়েরা কিন্তু লাইনে আছে। ঠিক আছে, আজকে এখন আপনি লাইনে কেন? আমি লাইনে আমার হাজব্যান্ডের হিয়ারিং আছে, দিতে এসেছি। আগে শনিবার আমার ছিল। একদিনে এত করা উচিত নয়, কারণ আমাদের বাড়িতে বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সেগুলো কে সামলাবে? আর নিজের শরীর অসুস্থ থাকতে পারে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শরীর অসুস্থের দায়িত্বটা কে নেবে? আপনার সরকার কি নেবে না? বাড়ির লোকের যে দেখাশোনা আমাদেরকেই করতে হবে। এর দায়িত্বটা কে নেবে সেটা বলতে হবে। মানে আপনি এই লাইনে আগের দিন আপনার হচ্ছে আপনার স্বামী? আমার স্বামীর। এই রোগীর মধ্যে দাঁড়িয়ে দিদি আপনার কিছু? আমার পা ভাঙা আছে, পায়ে বেল পড়ে আছি। তাহলে এই যে হ্যারাসমেন্ট করছে প্রতিটা মানুষকে 2014 সাল থেকে লাইনে দাঁড় করে দিয়েছে, আজও কিন্তু লাইন শেষ হয়নি। না, ধরুন নোটবন্দিতে যখন লাইন দিয়েছিলেন, নোটবন্দিতে দিয়েছিলাম। কি বলবেন এই সরকারকে? কি বলবেন এই সরকারকে? ইলেকশন কমিশনারকে কি বলবেন? বলবো সব মানুষের জন্য পরিষেবাটা ভালো দিতে চায়। এরকম লাইনে হ্যারাসমেন্ট হওয়াটা, ধাক্কা ধাক্কি, শরীর অসুস্থ হলে পড়ে গেলে কে দেখবে এখানে? কোন পঞ্চায়েত? আমাদের ভগবতীপুর। ঠিক আছে, ধন্যবাদ। এই যে সব মানুষের এখানে দাঁড়িয়ে আছে, কারো বয়স 70, কারো 30, কারো 50, কারো 80।
প্রতিটা মানুষকে কিন্তু হ্যারাসমেন্ট করছে। শুভেন্দু অধিকারী ছিলেন, অবশ্যই চিনি। সে তো বলেছে 3 কোটির মধ্যে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশে পাঠিয়ে দেবে, কি বলবে? যারা আনলিগাল আছে, আমরা ভূমিপুত্র। আমার নাম উলফাত মল্লিক, আমার বাবার নাম হচ্ছে শফির রহমান মল্লিক, তার বাবার নাম হচ্ছে ইয়াকুব মল্লিক, তার বাবার নাম হচ্ছে আইজুদ্দিন মল্লিক, তার বাবার নাম হচ্ছে মনিরুল মল্লিক, তার বাবার নাম হচ্ছে সাদক মল্লিক। তো আমরা হচ্ছে ভূমিপুত্র, আর প্রমাণপত্র দেওয়ার দরকার নেই। এই স্যারেরা বসে আছে, তো আমাদের দরকার নেই। আমরা হচ্ছে ভূমিপুত্র, দলিল কত যায় 300 বছর 400 বছর দেখিয়ে দেবো। তো রোহিঙ্গা বলার দরকার নেই, যারা আনলিগাল আছে তারা অবশ্যই যাবে। 2014 সালে নোটবন্দি থেকে লাইন পড়েছে, নোটবন্দি থেকে লাইন পড়েছে, আজও কিন্তু লাইন শেষ হয়নি, কি বলবেন? নোটবন্দি মানে একটা আলাদা জিনিস ছিল। তো আমাদের ভারতবর্ষে প্রথমে নরেন্দ্র মোদী এসছে, তো উনি এসে ফার্স্ট রাউন্ডে কাজ কি করেছে, ইলেকশনে জিতে নোটবন্দি করেছে, মানুষকে হয়রানি করে।